তো আমাদের মোটামুটি নলি আসা শুরু করছে। আজিজ মামা, আপনি আজিজ মামা? এই আজিজ মামা, আজিজ মামার মামা লোকেশনটা বলে দেন। ঠিকানা? আমার লোকেশন হলো কালেকুর ডিগ্রি কলেজে হাফ কিলো দক্ষিণে, গ্রামের নাম না হলো হরিণহাটি। হরিণহাটি বললেই সবাই চিনে। আপনার একটা ফোন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রিয়ম ডেইলি ব্লগস। তো আজকে পয়লা বৈশাখ 2024, 1431 মেবি নাকি। তো যাচ্ছি থার্ড ফেজের দিকে। চেনা পরিচিত মুখ আপনারা সবসময়ই দেখেন। আমার খালাতো ভাই রাজীব ভাই আসছে মামার ওয়ার্কশপে। তো আজকে এখন বাজে 3:56, মানে 4টা, অলমোস্ট 4টা। তো আজকে রাজীব ভাইয়ের সাথে একটু ঘোরাফেরা হবে, দেখি কতক্ষণ হয়। যতক্ষণ হবে ততক্ষণ ঘুরবো। সেই সাথে আরে এই রাস্তায় দাঁড়াবে অসুবিধা নেই, এটা ভালো জিনিস, কিন্তু আমাদের চাপায় দাঁড়াবে তো অ্যাক্সিডেন্ট হয়ে যায় এভাবেই। যাই হোক, যেভাবেই সাবধানে চলাফেরা উচিত। তো রাজীব ভাইয়ের সাথে বেশ অনেকদিন ধরে ভিডিওতে রাজীব ভাইয়ের দেখা যাচ্ছে না। তো আজকে ইনশাল্লাহ রাজীব ভাইয়ের দেখা যাবে। আর রাজীব ভাইয়ের সাথে এই পয়লা বৈশাখ কাটাবো আজকে। কালকের থেকে সবারই সরকারি অফিস খোলা, তো যে কারণে আর আপাতত সুযোগ পাচ্ছে না কেউ কোথাও যাওয়ার জন্য। তো রাজীব ভাইও চলে আসছে, আমি আজকে একটু বের হইলাম। ঈদের মধ্যে একটু একদিদের এবার আবদার মেটানো হয়েছে। সাধারণত এরা খুব একটা কাজ ছাড়া, স্কুল কলেজ ছাড়া বের হয় না। বাহ, এই অটোটা তো সুন্দর। তো বের হয় না সাধারণত, তাদের একটু আবদার ছিল, তাই 1-2 দিন ব্যাপী প্রিয়াঙ্কা, সানায়া, শক, বাহ গাড়িটা ভালো লাগছে। স্লিপার কোচ মেবি। বাংলাদেশ চলচ্চিত্র শুটিং এর বাস এটা। চলচ্চিত্র শুটিং এ গভর্নমেন্ট থেকে দেওয়া মেবি বাস। তো যাই হোক, রাজীব ভাইয়ের সাথে আজকে ভিডিওতে থাকবে। আর কোথায় কোথায় ঘুরতেছি সেটা থাকবে টুকিটাকি। পয়লা বৈশাখের শুভেচ্ছা সবাইকে। সবারই বাংলা নববর্ষ শুভ কাটুক, সুন্দর কাটুক, এই কামনায় শুরু করতেছি যথারীতি যা ভিডিও করি ডেইলি ব্লগসে, সেই ভিডিও টুকিটাকি ঘোরার সিন, মোটো ব্লগ, সাথে টুকিটাকি কোথাও দাঁড়ানো, খাওয়া অথবা গল্প গুজব করা চেষ্টা করব যতটুকু সুন্দর করে তুলে ধরার। লাস্ট ঈদের যে কটা ভিডিও ছিল, শেষের ভিডিওটা মোবাইলে করা, ভালো একটা হয়নি, এইচডি ফরম্যাটে করা। সাউন্ড কোয়ালিটি ভালো হয়নি, বিকজ অফ নয়েজ ক্যান্সেলেশন কিছুই করা হয়নি। তাড়াতাড়ি সবকিছু করে আপলোড করে দেওয়া হয়েছে, 7 মিনিটের না 8 মিনিটের ভিডিও। তো যাই হোক, টুকিটাকি ভিডিও করতে বেশ ভালোই লাগে, তাই ভিডিও করি। করতে করতে হয়তো স্কিল বাড়বে ইনশাল্লাহ। স্কিল ডেভেলপ হয় নাই এখনো, করতেছি, চেষ্টা করতেছি, দেখা যাক কত দূর যায় পৌঁছায়। তো চলেন আপাতত রাজীব ভাই পর্যন্ত যাই, দেন তারপরে প্ল্যানিং করি কোন দিকে যাব আমরা। আর এই পাশে আমাদের থার্ড পেজের মাঠ, ও বাচ্চারা সুন্দর ক্রিকেট খেলতেছে বন্ধের মধ্যে, স্কুল বন্ধ টন্ধ।
একটা সময় আমাদেরও খেলা হয়েছে এরকম কোয়ার্টারের মাঠে, 6 নম্বর সেক্টরের মাঠে, 4 নম্বর সেক্টরের মাঠে, ফ্রেন্ডস ক্লাবের মাঠে, 13 মাঠে কখনো খেলা হয়নি, বাট হাঁটা ওঠা হয়েছে। তো ঠিক আছে, চলেন যাই রাজীব ভাই অব্দি। তো রাজীব ভাই চলে আসছে, ইনশাল্লাহ আমরা আজকে ডিসাইড করছি যে যে জায়গায় আমাদের ভালো লাগে সেখানে স্টে করব। এখন আপাতত যাচ্ছি প্রত্যাশা নদীর পাড়ে, তুরাগ নদীর পাড়ে। নাকি রাজীব ভাই, রাজীব ভাইয়ের কোনো উইশেস আছে কিনা? ওই জায়গা ভালো লাগলে আমরা ওখানে স্টে করবো, আদারওয়াইজ অন্যদিকে। তো চলেন যেতে থাকি, দেখি কোথায় ভালো লাগে আমাদের ইনশাল্লাহ। মোটামুটি রওনা দিচ্ছি। রাজীব ভাই, আমি দুজন এফজেড ভার্সন 3। তো মোটামুটি যাচ্ছি এখন। আমরা প্রথম দেখি ডিসাইড করছি যে প্রত্যাশা ব্রিজে যাব। প্রত্যাশা ব্রিজে মানুষের কাছে অনেক গল্প শুনছি, যে কারণে যাওয়ার ইচ্ছা। তো প্রত্যাশা ব্রিজ ছেড়ে আমরা ইনশাল্লাহ দেখি, যদি আমরা প্রত্যাশা ব্রিজ আমাদের ভালো লাগে তো লাগলো, আর যদি না লাগে তাহলে অন্যদিকে যাবো। বৈশাখের একটু ঘোরাফেরা, বৈশাখে মানুষ বিভিন্ন কাপড় চোপড় পরে বের হয়েছে দেখতেছি, থার্ড ফেজে আসতেছে ঘুরতে, বেশ ভালোই। আমরা সরাসরি পার হয়ে যাবো ইনশাল্লাহ। আরে সরাসরি সোজা কি যেতে হইতেছে, মনে দেবেন? আচ্ছা, আসলে ডিসিশন চেঞ্জ হয়ে গেছে। আমরা যাচ্ছি এখন শফিপুর। রাজীব ভাইয়ের ফ্রেন্ড আছে, তো শফিপুর গিয়ে এই বৈশাখের ভিডিও ছবি টবি তোলা হচ্ছে ইনশাল্লাহ। তাহলে আমরা যাচ্ছি এখন শফিপুর। চলেন শফিপুর যেতে পথে ইনশাল্লাহ কথা হচ্ছে। সেই চলেন যাই, মেন রোড পর্যন্ত যাই। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন। শফিপুর আনসার একাডেমি পর্যন্ত যাব, কারণ আমার যে খালু ভাইয়ের আব্বা, উনি একজন বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, প্লাস উনি আনসার ভিডিপি অফিসার ছিলেন, ওখানে অনেকদিন ছিলেন। ওখানে স্কুল কলেজ রাজীব ভাইয়ের, যে কারণে ওখানে তার বেশ বন্ধু বান্ধব আছে, তাই ওখানে যাওয়া হচ্ছে তাদের বন্ধু বান্ধবের সাথে দেখা হওয়ার জন্য। এই জাম করবে। ঠিক আছে, চলেন ইনশাল্লাহ আমরা যেতে থাকি। আমরা মোটামুটি হাতের সাইডে এখন মোটামুটি গাজীপুরের উদ্দেশ্যে, শফিপুরের উদ্দেশ্যে চলে আসলাম। ফ্লাইওভারে উঠে উঠলাম, রাজীব ভাই চালাচ্ছে। আর মোটামুটি এই রোডে বেশ কিছু ভিডিও আছে আমার, তবু এই রোডের ভিডিও করতে ভালোই লাগে। মোটামুটি কলেজ গেট পর্যন্ত খুব সুন্দর। এখন এগুলা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে বাস স্ট্যান্ড গুলা হবে, সেগুলোর জন্য কি বলে এসকেলেটর, মানুষ ওঠানামা করার জন্য। আমরা মোটামুটি হাউস বিল্ডিং পার হয়ে গেলাম। হাউস বিল্ডিং পার হয়ে এখন পলের কর্নেশন সামনে আবদুল্লাহপুর টঙ্গী বাজার কাছাকাছি। এইটা বেশ ভালো লাগে, সবসময় ভালো লাগে। তো আমরা 50-60 গতিতে, বেশ সুন্দর রাস্তা। এই রাস্তায় তো আপনাদের আরেকবার একটু মনে করাই দিই, এই রাস্তার যে নিচ দিয়ে যাওয়ার সময় নর্মালি আমাদের এই হাউস বিল্ডিং এর এখান থেকে কলেজ গেট পর্যন্ত নিচ দিয়ে যে রাস্তা, স্টেশন রোড কলেজ গেট পর্যন্ত যে রাস্তা আছে, সেই রাস্তাতে
নর্মালি কি হয়, এই মোবাইল চিন্তাই হয়। দেখা যাচ্ছে গাড়ির আপনার ডান পাশে বা বাম পাশে জানলার পাশে বসে কথা বললে সেই বাসের উপর, বাসের চাকার উপর দাঁড়াইয়ে টান দিয়ে মোবাইল নিয়ে যায়, অনেক কিছু নিয়ে যায়। যে কারণে এই রোডটাতে আপনারা যখন চলবেন সাধারণত ভাবে সাবধান, পারতপক্ষে এইটুক এরিয়াতে ফোনে না কথা বলতে পারলেই, না বললেই সবচেয়ে ভালো হয় মূলত। তো তারপরেও যারা এই রোডে চলাফেরা করেন তারা সবাই জানেন, তারা মোটামুটি সবাই জানেন। তো আরেকবার অবগতি করার জন্য অবগত করলাম আপনাদের সুবিধার্থে। আমরা এখন ঢাকা টাঙ্গাইল রোডে যাতায়াতের জন্য এই রোডটাই ইউজ করি নর্মালি। কারণ হলো যে আশুলিয়ার রাস্তায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের রাস্তা বা ফ্লাইওভারের যে কাজ হইতেছে, এখন ওই পথে যাওয়াটা কষ্টসাধ্য। যে কারণে আমরা নর্মালি যারা ঢাকা টাঙ্গাইলের অধিবাসী বা কি বলে এটাকে যমুনা ব্রিজ পার হয়ে যায় যারা উত্তরবঙ্গ, তো তাদের জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হলো এই ওয়েটা, ঢাকা গাজীপুর হাইওয়ে। এবং ঢাকা শেরপুর ময়মনসিংহ এর যে রাস্তা আছে সেই রাস্তার মধ্যেও এই একই পথ, যেহেতু ময়মনসিংহের পথে এইটা। তো আমি যতটুকু জানি যে ময়মনসিংহ ফ্লাইওভার, ময়মনসিংহে যাওয়ার জন্য চৌরাস্তা ফ্লাইওভার ওপেন করে দেওয়া হয়েছে। এখন আর যারা চলে যাবেন তাদের চৌরাস্তার জামে পড়বেন না অন্তত। তারপরে দুই একজন আত্মীয় স্বজন যারা ময়মনসিংহ থেকে আসা যাওয়া করে তাদের মুখে নর্মালি যেটুকু শুনছি যে বাসে দাম রয়েই গেছে, কারণ চৌরাস্তার নিচে মানুষজন যাতায়াতের জন্য ওখানে স্টপেজ, উপর দিয়ে যেগুলো চলে যায় সিটিং সার্ভিস, সেগুলোতে কোনো জাম পায় না, সরাসরি চলে যায়। আর নিচ দিয়ে যারা যায় নর্মালি তাদের জন্য একটু জাম হয়তেই আগের মতো। তো তারপরেও অনেক ভালো হয়েছে সরাসরি লেন হওয়ার কারণে। হয়তো একটা পর্যায়ে যে চৌরাস্তার বাস স্ট্যান্ডেই ফ্লাইওভারের এই মাথা ওই মাথায় হবে, তখন হয়তো বা খুব একটা জাম হবে না। তো যাই হোক, এই হইল মোটামুটি গাজীপুর ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ রোডের আপাতত আপডেট আমার কাছে। তো চলেন যাই, খুব সুন্দর ফ্লাইওভার, 4-5 কিলো মেবি, 4 কিলো বা 5 কিলো। আমরা এখন সময় বাজে 4:41, আমাদের যেতে যেতে আশা করি যে 5টা 5:30টার মধ্যে পৌঁছে যাবো বেলা থাকতে। তারপরে রাজীব ভাইয়ের বন্ধুদের সাথে শেষ আড্ডা দিয়ে অর্ধেক ব্লগ দিনের আলোতে আর কিছু ব্লগ সন্ধ্যার আলোতে হবে। তো চলেন আমরা এখন কলেজ গেট পর্যন্ত চলে আসছি, যে আমার বামে টঙ্গী সরকারি কলেজ। আর আরেকটা ফ্লাইওভার যখন আসবো তখন ইনশাল্লাহ আবার কথা বলতেছি, স্পিড ব্রেকার পার হই। আমরা মোটামুটি এখন যে জায়গাটায় আছি এইটা গাজীপুরা, মেবি গাজীপুরের গাজীপুরা এরকম একটা কিছু। এখানে আর একটা ফ্লাইওভার আছে, তো এটা দিয়ে আমরা যাচ্ছি। আজকে নর্মালি হিসাবে রাস্তা ফিরতি পথে জাম হওয়ার কথা, এখন পর্যন্ত জামের কোনো আতঙ্কি দেখতেছি না। তো জাম হওয়ার কথা ফিরতি পথে, বিকজ অফ কালকে থেকে অফিস আদালত। হ্যাঁ, এটা গাজীপুরা ফ্লাইওভার, আমরা গাজীপুরা ফ্লাইওভার পার হইলাম। খুব সুন্দর সুন্দর ওভারপাস হয়ে গেছে, এখানে রিক্সা চলে, অটো, অবস্থা। তো ফিরতি পথে জাম হওয়ার পথেই নর্মালি অফিস আদালত খোলা, সকল লোকজন আজকে
রাতে আসবে। কিছু আছে যারা আশেপাশে তারা থাকে, যেমন গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, এরকম যারা আছে এরা হয়তো বা যারা অফিস করবে সরাসরি, তাদের মোটামুটি সকালবেলা ফার্স্ট ট্রিপের বাসে উঠলেই মোটামুটি ঢাকায় এসে অফিস করতে পারে নর্মাল। আর তারপরে যারা ফ্যামিলি বউ বাচ্চা নিয়ে গেছে তারা মোটামুটি ফিরার চেষ্টা করবেন আজকেই। স্কুলও খুলে যাবে হয়তো বা কালকে। তো এই হলো অবস্থা। আর অল্প কিছুক্ষণ পরে আমরা কোর্টবাজার চলে আসবো। এরপরে যে ফ্লাইওভারটা সামনে পাই সেটা দেখাবো ইনশাল্লাহ। চলেন। মোটামুটি এই কোর্টবাজারের যে ফ্লাইওভারটা, বাসন সম্ভবত এই জায়গার নাম, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটি জাতীয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটি, এই ফ্লাইওভারটা আপাতত বন্ধ করে রাখছে। সম্ভবত কোনো কাজকর্ম হচ্ছে। সম্ভবত বাসন বা সামথিং এরকম একটা জায়গার নাম। কোর্টবাজারে একটু সামনে, কোর্টবাজারই বলা চলে, যেটুকু বন্ধ তাই দেখাইতে পারলাম না। সামনেরটা খোলা থাকলে ইনশাল্লাহ দেখাবো। সম্ভবত সামনে যে যাদবপুর রাস্তা মেবি হবে। তো যাই হোক, চলেন। তো রাস্তার সামনে যদি আরেকটা কোনো ফ্লাইওভার পাই সেটা আমি বলবো আপনাদের। ঢুকে পড়লাম এটা দিয়ে, দেখি কোথায় যে থাকে। যাই হোক, চলেন। নওগাঁ, বগুড়া, ঢাকা, মহাখালী। আচ্ছা যাই দেখি, এটাতে যাই নেই কনফিউশনে। হাজির পুকুর জানালাম, এটা দেখি সরাসরি চৌরাস্তা পার করে দিবে আমাকে, তাহলে তো পথ। চলেন। আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, ট্রাকের সামনে দিয়ে আমাদের সামনে ওই যে ফ্লাইওভারটা দেখা যাচ্ছে, এইটাই নতুন ফ্লাইওভার, যেটা আপনার নিয়ে গেছে আপনাদের, মানে এটা আপনাকে নিয়ে যাবে ইয়েতে চৌরাস্তা ক্রস করে, চৌরাস্তা ক্রস করে নিয়ে যাবে এই লাইনের ফ্লাইওভারটা। এটাই নতুন ওপেন করে দেওয়া হয়েছে। এখানেও মানুষজন একটা ছবি তুলতেছে, একটা দেখার মতো, দেখার যোগ্য বিষয়, এরকম একটা অবস্থান। আমরা এরপরে চলে যাব এই জয়দেবপুর চৌরাস্তা। এটা ঢাকা বাইপাস, ওই গাড়ি যেটা দেখতেছেন এটাতে ডাইনে চলে গেল। এই যে এই মোড়টা, এটাতে ডাইনে সরাসরি চলে গেলে ঢাকা বাইপাস যেটাকে বলে এটিভির। আর আমরা এখন বামে যাচ্ছি টাঙ্গাইলের দিকে। আর এই সোজা যেটা আছে এই রাস্তাটা বন্ধ করে দিচ্ছি, যারা যাবে উপর দিয়ে যেতে হবে, এরকম একটা ফ্যাক্ট। তো এখানে আমরা 2 মিনিট একটু দাঁড়াই। একটু দাঁড়াই, তারপরে ইনশাআল্লাহ রওনা দিই। তো আমরা ভোগড়া বাইপাস, ওই যে ফ্লাইওভার, এখানে একটু দাঁড়াইছিলাম, দাঁড়াই নিয়ে আবার রওনা দিই। অনেকক্ষণ চালাইছি, এখন বাজে 5টা 2, প্রায় 30 মিনিটের মতো চালাইছি। চালাই নিয়ে আমরা একটু ব্রেক দিচ্ছি। আর খুব সুন্দর সূর্যের কালারটা দেখেন, দেখার মতো কালার, ফাটাফাটি কালার। তো চলেন রওনা দিই। আজকে পয়লা বৈশাখ, সব উঠাইছি, বৈশাখ উদযাপন করতেছি আজকে আমি আর রাজীব ভাই, দুইজন আমার ওয়ান অ্যান্ড অনলি পার্টনার ইউটিউবের, মানে ট্যুরের পার্টনার। আমরা মাঝে মাঝেই বেরোই আশেপাশে। আজকে আরেকদিনও আমার কোন ভিডিওতে, যে মামার বিয়ের ভিডিওর সময়, সেদিন রাত্রেবেলা দাঁড়াইছিলাম আমরা সবিপুর আনসার একাডেমি। ওখানে তারও কোনো স্কুলের বন্ধু বান্ধবরা আছে, স্কুল কলেজের, যে কারণে আজকেও ওখানে ভাইয়া
তার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবে। তো বলতেছিল যে ভালো লাগতেছে না, চল বন্ধের দিন একটু ঘুরে ফিরে আসি। তাই আমরা আজকে দুজনে বেরোইছি সেই ঘুরতে। আশা করি যে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। আর তো আকাশ মেঘলার কারণে সূর্যের আলোটা ওরকম লাগতেছে, ফগি ফগি দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। তো বেশ ভালোই, মোটামুটি আমাদের আর হয়তো বা 15 মিনিট লাগবে ট্রেনে গেলে। তো ফিরতির পথে দেখি জাম পড়ে কিনা, দেখা যাক, দেখে নি আপনারা। তো আজকের ভিডিও আশা করি ডে লাইটের কারণে ভালো আসবে। তো বেশ ভালোই লাগতেছে, যাচ্ছি। খুব সুন্দর রাস্তা, এখনো ফাঁকা, ঈদের আমেজটা রয়েই গেছে। স্কুল কলেজ কবে খুলবে সেটা আসলে ডেট জানা নাই। তো মোটামুটি স্কুল কলেজ যদি একটু দেরিতে খুলে তাইলে খুব একটা জাম হওয়ার কথা না। রাজীব ভাই, তো স্কুল কলেজ যদি দেরিতে খুলে তাহলে একটু জাম পরে লাগবে, কম হবে। যারা অফিসে আছে তারা চলে আসবে ইনশাল্লাহ। আজকে সন্ধ্যার পরে জাম হইতেও পারে, সম্ভাবনা আছে। আমাদের এরিয়ার দিকের লোকেদের যারা আছেন তারা আসলে পরের দিন সকালবেলাই সরাসরি অফিসে আসবে। তো চলেন আমরা, এটা হলো সখীপুর, হলো মির্জাপুরের ভেতর। তো আমরা যাব হলো সখী, পরিষ্কার পরিষ্কার সখীপুর। আর আরেকটা যেটা সেটা হলো ওর ট্রাক এক ঝাঁকি দিয়ে যে ধুলো উড়াই দিল এটার ট্রাক, ওটা হলো সখীপুর, আর এটা হলো সখীপুর। তো এই মিলে মোটামুটি শুটিং আজকাল সবারই চলে, ইউটিউবারদেরও চলে, আবার যারাই ভালো ক্যামেরা আনে সবাই স্মৃতি করে রাখে। এই হলো অবস্থা, আমরা দুজন অদল বদলে এপার ওপার হচ্ছি। ভালোই দুজনে, বেশ ইনশাল্লাহ। আমার একটু কাজের চাপ কমাইলে, যদি কুরবানি ঈদের পরে সময় সুযোগ হয় তাহলে হয়তো বা আমরা রংপুরে যাব। তো এই হলো অবস্থা। আর সামনে ভিডিও আসতেছে, সেই ভিডিও দেখতে পারবেন। জমিদার বাড়ি, এই ভিডিওটা জানি না জমিদার বাড়ির আগে আসবে না পরে আসবে, বুঝতেছি না। তো ঠিক আছে, যাই হোক, চলেন যাই। মজার জিনিস দেখেন, আর বাম পাশে এটা দেখলে মনে করবেন যে বিরাট এক পাহাড়, গাজীপুরের ভিতরে পাহাড়, এরকম একটা। আসলে এটা পাহাড় না, এটা ময়লার স্তূপ। যত সিটি কর্পোরেশনের ময়লা আছে সব এখানে এসে ফেলে, যে কারণে এটা ময়লার স্তূপ। এবং অসম্ভব সুন্দর একটা স্মেল, যা ময়লা সম্পর্কে আপনারা জানেন, আমি সেই স্মেলের কথাই বলতেছি। যাই হোক, চলেন, ময়লার পাহাড় দেখাইলাম আপনাদের। আর ঐতিহাসিক কন্টার ব্রিজ পার হয়েছি আমরা, 1 নম্বর ব্রিজ পার হয়েছি, এটা 2 নম্বর ব্রিজ। এখানে প্রচুর ইট খোলা আছে, অটোমেটিক ব্রিক কোম্পানি, নর্মাল ব্রিক কোম্পানি, কয়লায় পোড়ানো ব্রিক কোম্পানি, এই প্রচুর ব্রিক প্রডিউস হয় ঢাকাতে। আমরা সেই জায়গা পার হচ্ছি। এরপরে মনে হয় আমরা যা মূর্তি বা এরকম একটা কিছু আছে, সেইটা আমাদের সামনে পড়বে, যেখানে স্কাউটের হয়, যেটা মহড়া বা এটা কি জানি বলে, ভুলে গেলাম। তো রবার স্কাউটের যে হয় সেটা। তো ঠিক আছে, চলেন আমরা এই করতে করতে আমরা কোনোবারই ফ্লাইওভার এখন চলে আসলাম। একবার রাজীব ভাই সামনে, একবার আমি সামনে, এই করতে করতে কোনোবারই ফ্লাইওভার। সবকটা ফ্লাইওভারটা হয়, এই বিল্ডিংটা সবচেয়ে ভালো করছে, ভালো লাগছে। কোনো প্লাস্টার নেই, ব্রিক বাদ নেই,
প্লাস্টার ইজ এ লস্ট প্রজেক্ট, এইটাই ওটাই করছে, কোনো প্লাস্টার হয়নি, হয়তো করবে এক্সাইট করছে, তো এটা আসলে লস্ট প্রজেক্ট। আর এই পথের সবচেয়ে বড় ফ্লাইওভার হলো এইটাই, কোনাবাড়ি ফ্লাইওভার। আর সামনে সূর্য এত সুন্দর দেখা যাচ্ছে, ভিডিও আশা করি ক্লিয়ারই আসবে, বাকিটুকু পরে কথা। যাই হোক, অর্ধেকটা ফ্লাইওভারের ই লাগাই ফেলছে, মানে লাইট জ্বালাইছে। ও আজিব ভাই তো সেই পোজ দিচ্ছে, হাত ছেড়ে দিই। তো এই হলো যাচ্ছি আমরা, লাইট গুলো সুন্দর লাগতেছে, যদিও অন্ধকার হয় নাই, একটা পর্যন্ত লাইট জ্বালাই দিচ্ছে। 2-4 লাইনের ফ্লাইওভার, খুবই সুন্দর। এই যে এইখানেও একটা বিল্ডিং এ গার্মেন্টস, এই বিল্ডিংটাতেও কোনো ই করে প্লাস্টার করা নেই, প্লাস্টার না করাই সেটা ভালো। চলেন আমরা কোনাবাড়ি পার হই, এরপরের স্টপেজটাই সখীপুরের স্টপেজ। আমরা আজকের গন্তব্য ওই পর্যন্ত আসা এবং যাওয়া। আমার বাম পাশে এটাই স্কাউটের জাতীয় স্কাউটের যে দেওয়ালটা দেখা যাচ্ছে, এটাই স্কাউটের যে প্রশিক্ষণ হয়, সেই প্রশিক্ষণ কেন্দ্র। বেশ বড় সড়ো এরিয়া। এই বাম পাশে যে পুরো অংশটা দেখতেছেন, এই যাত্রী ছাউনির এই অংশ, এর ভেতরে কি জানি জাম্বুরি স্কাউট কি জানি প্রশিক্ষণ হয়। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর টোর এগুলো বোধহয় এইগুলা স্কাউট এগুলোর আন্ডারে মেবি। যাই হোক, এটা মোটামুটি সবাই জানেন, স্কুল কলেজে যারা পড়ছেন কম বেশি। স্কাউটের সেকশন থাকে, এই আর কি। মৌচাক, এই জায়গার নাম আসলে মৌচাকের। আমরা মোটামুটি গন্তব্যে চলে আসছি, তাই একটা ফ্লাইওভার, সখীপুর ফ্লাইওভার। আমরা এইখানেই একটা জায়গাতে দাঁড়াবো, তারপরে যেটা হয় সেইটা জানবো। সম্ভবত আমরা কি এটাতে ঢুকছিলাম কতবার মনে হয় না, সামনে খুঁজে বের করি, তারপরে ইনশাল্লাহ কথা হইবে। আমরা মোটামুটি চলে আসছি এখানে, সাইপুর আইডিয়াল পাবলিক কলেজ। এখানে দাঁড়াইতে বলছে, ভাইয়েরা আসবে, তো আসুক, ততক্ষণ পর্যন্ত এখানে দাঁড়াই। মোটামুটি চলে আসছি, তো ইনশাল্লাহ চলেন নামি টামি তারপরে কথাবার্তা বলি, দেন যে ব্লগে আসবো ইনশাল্লাহ। চলে আসছি রাজীব ভাইয়ের বন্ধু বান্ধবের সাথে। এবার বৈশাখ চলতেছে রাজীব ভাইয়ের বন্ধু বান্ধবের সাথে। ভাইয়ের নামটা? আমার নাম রনি ভাই, রবিউল ইসলাম উজ্জ্বল ভাই, নূর মোহাম্মদ ভাই, আব্দুল কাদের ভাই। তো আমরা একটা গ্রুপ ছবি তুলি বৈশাখে, এবার স্মৃতি হিসাবে থাকবে আমাদের সাথে ইনশাল্লাহ। চলেন যাই, ছবি তুলে নিই আমরা। আমরা সম্ভবত এখন হরিণাটি জায়গায় একটা নাম আছে, সেখানে যাবো সবাই। হয়তো খাওয়ার জন্য যেতে পারি, আমি জানি না। তো ঠিক আছে, চলেন যাই হরিণাটি, সম্ভবত কালিয়াকুর। চলেন যেতে থাকি, যেতে যেতে কথা হবে। আমরা যাচ্ছি সম্ভবত, বললাম হরিণাটি, সম্ভবত কালিয়াকুরে। এখনো শিওর না, সামনের ওই 2 মোটরসাইকেল আর আমারটা। আমরা
6 জন যাচ্ছি। তো যেতে থাকি, দেখা যাক কি হয়, তারপর ইনশাল্লাহ কথা হবে সবকিছু মিলিয়ে। তো সন্ধ্যার বিকালের আলো থাকতে থাকতে একটু ভিডিও করি, এই হলো কথা। বাকিটা হয়তোবা করা হবে। বেশ ভালোই লাগতেছে। আজকে বন্ধু বান্ধব সহ পয়লা বৈশাখ উদযাপন করতেছি। সম্ভবত ওখানে কোনো এক রুটি টুটি পাওয়া যায়, সেখানে সেই রুটি খাওয়ার উদ্দেশ্যেই বোধহয় আমরা যাচ্ছি। তো দেখি এটা কি রুটি। এই বাম পাশে আমার শফিপুর একাডেমি, আমার বাম হাতে যে অংশটা দেখতে পাচ্ছেন সেটা শফিপুর একাডেমি। এখানে আমার প্রচুর আশা হয়েছে। রাজীব ভাইয়ের আব্বা যখন এখানে চাকরি করতেন তখন এখানে একটা বঙ্গবন্ধুর ছবি দেওয়া আছে। তো এই হলো অবস্থা। চলেন অন্ধকারে, আশা করি বেশ ভালোই আর খুব সুন্দর কি করা। যাই হোক, আমরা মোটামুটি চলে যাচ্ছি। এখনো আলো বেশ সুন্দর ভিডিওই দেখা যাচ্ছে আমার ক্যামেরা পেজ থেকে। জানি না কতটুকু ভালো দেখা যাচ্ছে। চলেন যেতে থাকি, যেতে যেতে আরো দেখা হবে ইনশাল্লাহ, আরো কথা হবে। এই হলো অবস্থা। আমাদের বৈশাখ ভালোই কাটতেছে। কাল থেকে মোটামুটি টুকিটাকি আমারও কাজ শুরু হয়ে যাবে। যোগাযোগ করতে হবে লোকজনের সাথে যে কি অবস্থা কাজের। দেন এই ফাঁকে এই ভিডিওটা করি, যতটুকু লং হোক হবে। তো চলেন যাই, তারপরে কথাবার্তা হবে ইনশাল্লাহ। টিভিএস এর সামনে রাজীব ভাইয়ের, আমরা এই 3 মোটরসাইকেল, ওই সামনেরটা না। আচ্ছা তো মোটামুটি জামে পড়ে গেছি, কথাই হারাই ফেলছিলাম। তো আমরা যেটুকু শুনলাম ভাইয়ের কাছে, কালিয়া ডিগ্রি কলেজ পর্যন্ত আমরা যাবো, তারপরে হয়তো আর একটু আগে পিছিয়ে বা সামনে। তো চলেন যাই ওই পর্যন্ত, জামতাম পেরুই। মোটামুটি আমরা চলে আসছি দিঘির পাড়া, বটতলা বাজার, চান্দরা পল্লী বিদ্যুৎ কালিয়া। এই আজিজ মামার হালিম খেতে আমাদের মনির ভাই নিয়ে আসছে। সুন্দর পরিবেশ, সবাই স্যান্ডেল ট্যান্ডেল খুলে ঢুকছে। আমরা এই হলো সব ভাইয়েরা এখানে বসা। এখানে একটু মামা ওটা দেখান তো একটু। এটা ভাইজান কি আইটেম এটা? মামা দেখ, এটা গরুর মাংস, গরুর মাংস, হালিমের মাংস না?
হালিমের মাংস এখানে, আর এটার মধ্যে হালিম। তো আমরা মোটামুটি হালিম টালিম খাবো, এখানে বসতেছি। আপনি ধুই নিয়ে সিস্টেমটা খুব ভালো, মানে একদম জুতা আমাদের এখানে। হ্যাঁ হ্যাঁ, আলো স্বল্পতা একটু। ভাই এটা আপনি খুঁজে পাইলেন কোথায়? এটা আমার কেজি গ্রুপ আছে, কেজি গ্রুপ থেকে খুঁজে পেয়েছি। কেজি গ্রুপ থেকে, মানে কালিয়াকর গ্রুপ। কালিয়াকর গ্রুপ থেকে মোটামুটি খুঁজে পাইছে। তা আমরা মাঝে মাঝে এখানে আসা হয়, ইনশাল্লাহ এখানে খাওয়া হবে। ভাইয়েরা সবাই আছে, খাবার দাবার আসুক। ঈদ না থাকলে রুটি হইতো। রুটি করতো আগে, আচ্ছা এখানে ঈদ না থাকলে রুটি করতো। এখন একটু আলোর ইটা বাড়ছে। এখানে হানি পড়ে গেছে। আর কি কিছু নাই ছিল কাদের? জিআই ছিল। দেখা যাক আমরা ফুড রিভিউ করে দিলাম ইনশাল্লাহ আসছে দুর্গম এরিয়াতে। দুর্গম এরিয়াতে আসলে আমাকে মুড়ি খেতে। আমার মনে হচ্ছে বিকেলবেলা আসলে ভালো হতো। মানে যে সুন্দর সিন দেখলাম, এই যে এখন কোকিল পাখি কোকিল ডাকতেছে রাত্রেবেলা। হ্যাঁ, সন্ধ্যা হয়েছে মাত্র। অ্যামেজিং। হ্যাঁ, জানি না আওয়াজ পাইতেছেন কিনা, শুনেন, খেয়াল করেন কোকিলের আওয়াজ। অদ্ভুত পাখি। হ্যাঁ, ঠিক আছে, আসুক আমাদের সবকিছু আইটেম, যারা আমরা যে আইটেমটার জন্য আসছি। আমাদের মনির ভাই, তাই তো? মনির ভাই না 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 না, আজিজ ভাই এটা বলতেছে আপনার ফ্রেন্ড নূর মোহাম্মদ ভাই। নূর মোহাম্মদ ভাই নিয়ে আসছে ওহিন জায়গায়, আমরা খাবো, আনন্দ করবো ইনশাল্লাহ। শুরু করার আগে আমরা একটু বাইরের পরিবেশটা একটু হাইটে দেখি, যদিও আপনাদের দেখাতে পারবো না, অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক, নূর মোহাম্মদ ভাই আমাদের এখানে নিয়ে আসার কারণে খুব একটা ভালো হইলো, তাই না? আলো একটু স্বল্পতার কারণে কথা আর বেঁধেও আসতেছে। আজিজ মামার হালিম। আর এখানে ঠিকানাটা আছে কালিয়াকৈর ডিগ্রি কলেজ থেকে আধা কিলোমিটার দক্ষিণে, পরিয়াবহ হরিণহাটি, কালিয়াকৈর গাজীপুর। তো এইখানটাতে মোটামুটি আপনারা আসলে এই হালিম পাবেন, নলি সহ, যেটা দেখালাম। আর আমাদের ভিডিও যখন আসবে ইনশাল্লাহ তখনও দেখাবো ইনশাল্লাহ। চলেন যাই, খাওয়ার ইয়েতে চলে যাই। তো আমাদের মোটামুটি নলি আসা শুরু করছে। আজিজ মামা, আপনি আজিজ মামা? জি, জি। এই আজিজ মামা, আজিজ মামার মামা একটু লোকেশনটা বলে দেন একটু, ঠিকানা। আমার লোকেশন হলো কালিয়াকৈর ডিগ্রি কলেজে হাফ কিলো দক্ষিণে, গ্রামের নাম না হলো হরিণহাটি। হরিণহাটি। হরিণহাটি বললেই সবাই চিনে। আচ্ছা, আপনার একটা ফোন নাম্বার একটু বলে দেন। আচ্ছা, আমার ফোন নাম্বার হচ্ছে 01725068884। ঠিক আছে, থ্যাংক ইউ আজিজ মামা। তা আজিজ মামার মোটামুটি আমরা হালিম, বিখ্যাত হালিম নলির, এটার প্রাইসটা তো আমরা শুনলাম মোটামুটি। এটা ভাই 350, মানে 200 থেকে 350 এর মধ্যে। 200 থেকে 350 মধ্যে। এটা কত পারে? আচ্ছা, যাই হোক ভাই, স্টার্ট করেন দেখি রাজীব ভাই। ছবি তুলে নিই। হ্যাঁ, ইনশাল্লাহ। সিস্টেম নাকি এটা কেমন দেবো? তিন দেখে ভাত দেবো নাকি? তো আরো চলে আসছে আমাদের লেবু। মোবাইল এই পানির এটার মধ্যে তাহলে আর পানিটা নিচে পড়বে না। তো আমরা মোটামুটি খাওয়া শুরু করবো ইনশাল্লাহ, খাওয়া শুরু করবো। রাজীব ভাই ফটো সেশন করতেছে। রাজীব বলে আছে খাবে না, সত্যি রাজীব? খাবো না আজকে। রাজীব ভাই একটু মুখে দেন না। হ্যালো। আর নাকি আমরা খাওয়া দাওয়া শেষে যে রিভিউ, কোনটা ভালো হয় ভাইজান? না দেখুন, ফার্স্ট টাইম রাজীব কালিয়াকৈর এসেছে। শেষে রিভিউ দেই সবাই, করতে ভালো হবে। চলেন, আমরা প্রস্তুত শুরু হয়ে গেছে, সাথে মুড়ি। আজকে সঙ্গতবশত কারিগর নাই, যে কারণে রুটির ব্যবস্থা নেই। তো নেক্সট টাইম আবার আসলে আবার ইনশাল্লাহ ব্লগিং হবে। এখন আমার ভিডিওতে যে ছেলেটা দেখতে পাচ্ছেন, ও আজিজ ভাইয়ের ছেলে। উনি করে, ওনারা ফ্যামিলিগতভাবেই করে। ও, সম্ভবত তোমার মা ওইটা না? হ্যাঁ, তো ফ্যামিলি হয়তো ওখানে যে মহিলা ডাক্তার। আর ভাইজান, শুরু করি। আমাদের কি অবস্থা? খাইলাম আলহামদুলিল্লাহ ভালোই। রাজীব ভাই, আমাদের কাছে তো খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ খুব মজা ছিল। বাট আমার একটা ওপিনিয়ন আছে, সেটা হচ্ছে আমার ইয়েটাতে গিলু কম ছিল। ঘিলু কম ছিল। আচ্ছা, নাড়াচাড়া আর করে গেছে। হচ্ছে আর একটু রক যদি এক্সট্রা থাকতো তাহলে আরো খেতে আরো ভালো লাগতো। তুলনামূলক দুইটা একটা মাংস যদি এর সাথে অ্যাড থাকতো মাংস তাহলে বা ওই যে নদীর যে রকটা রকটা খেতে আরো মজা লাগতো। বাট ওভারঅল ভালো ছিল। ওভারঅল ভাইজান আলহামদুলিল্লাহ, লেগ হয়েছে, খারাপ করবো না, যাদের কাছে শুক্রিয়া। দাদা, এর আগেও খেয়েছি, আজকেও খেলাম। পান কি আগের মতোই আছে?
আর ভাইজান আমার একটা অপিনিয়ন ভাইজান আমাদের নিয়ে আসছে না যে না কারণে আমরা খেতে মোটামুটি পারলাম যেটুকু আছে ঠিক আছে, কিন্তু আরো ভালো হওয়া উচিত। আরো ভালো ভালো আমার হওয়া একটা উচিত। opinion আছে, এটা আমার ব্যক্তিগত মানে মতামত। ব্যক্তিগত মত সবই ঠিক আছে। এটার নিহারি যেটা আছে, নলি নিহারি যেটাই বলি, এটার ভিতরে লবণটা একটু দেওয়া যেত, আর এক্সট্রা যদি কিছু মশলা থাকে তাহলে ভালো হতো। এটা হলো আমার ব্যক্তিগত আসলে কিন্তু বিট লবণ আলাদা দিছে। তারপরে আমার কাছে মশলা কম আছে। মুখরোচক হইতো আর কি ঝাল তো লাগবেই। না, ঝাল তো সবাই একরকম খায় না, অনেক ম্যাক্সিমাম লোক কমন ঝাল আর এক্সট্রা কাঁচামরিচের ব্যবস্থা রাইট, রাখছে। একটু ঝাল হইলে আর আরো একটু আদার কুচি, হালকা আদার কুচি হইলে এটা তো বলারই অপেক্ষা রাখে না। তো সবকিছু লাস্টের কথাটা ওই যে লবণটা দেওয়ার পরে ওইটা সেই লাগছে ওইটা সেই লাগছে না, এটা আর বলতে যাচ্ছে না। লবণ দেওয়াতে রনি খুব লাস্টে যখন আমরা বিট লবণ আসলে 2 কেজি রনি মুড়ি 2 কেজি খাবে। আমরা মোটামুটি মুড়ি টুড়ি যা ছিল সব সাবান মোটামুটি খেয়ে খুব আনন্দ পাইলাম। তারপরে আমরা চলে যাবো ইনশাল্লাহ মোটো ব্লগে। তো চলেন আপাতত আজিজ ভাইয়ের খাবার এখানেই সমাপ্ত করি। তো মোটামুটি আমরা রাজিজ মামার হালিম খেয়ে এসে এখানে বসছি একটু চা খাওয়ার জন্য। এই মামার এখানে সবার কাছ থেকে আমি বিদায় নিব, বিদায় নিয়ে মোটামুটি বাসায় যাবো। রাত্রে আর ভিডিও করবো না, আজকের ভালো ভিডিও ভালোই থাকুক। তো সবাইকে আবারও পয়লা বৈশাখের শুভেচ্ছা আর ভাইয়াদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভাইয়া আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া। রাজীব ভাই থ্যাংক ইউ। আজকে থেকে গেলে ভালোই তো, না গেলে বেশি খুশি হইতাম। তাহলে আরেকটা পার্ট চিন্তা করতেছিলাম, তারপর যেহেতু থাকা হবে না। আল্লাহ হাফেজ। তো ঠিক আছে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।